হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ। তোমরা দেখছো স্মার্ট স্টাডিজ। সো আজকে আবারও কিন্তু একটা নতুন জব আপডেট নিয়ে চলে এসেছি প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। ঠিক আছে, এই জবটা কাদের জন্য এলিজিবল, কি কি প্রসেস আছে, কিভাবে সিলেকশন হবে থেকে শুরু করে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে, ওবিসিদের জন্য কি কি ফ্যাসিলিটি আছে, টোটালসটা ভিডিও আলোচনা করব। ভিডিও শুরুর আগে চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে দাও, কেননা এই যে প্রাইমারির যে নতুন ভ্যাকান্সিটা বেরিয়েছে সেটা ফর্ম ফিল আপ থেকে শুরু করে একদম এক্সাম পর্যন্ত টোটালসটা কিন্তু গাইডেন্স তোমরা এই স্মার্ট স্টাডি চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে দিও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো একদম দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি ডাব্লিউবি প্রাইমারি টিচার্সের শর্ট নোটিফিকেশনটা কিন্তু আউট হয়েছে 2025 সালে, অর্থাৎ 25-এ আগের দিন আউট হয়েছে, আজকে 25 তারিখ। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ একদম 13,421টা ভ্যাকান্সি আছে অ্যাসিস্ট্যান্ট টিচার্স পোস্টের জন্য। ঠিক আছে, এই যে 25 তারিখ 25/9/2025-এ কিন্তু এই শর্ট নোটিফিকেশনটা আউট হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ একদম যদি নিচের দিকে আসিস, তোমাদের এই যে এক্সামটা, ঠিক আছে, ফার্স্টে দেখে নিতে পারছো যে তোমাদের এক্সাম নেম কিন্তু রাখা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি। ঠিক আছে, ভ্যাকান্সি কত আছে? 13,421টা। ঠিক আছে, এক্সাম লেভেল স্টেট লেভেলে হচ্ছে। মোড অফ অ্যাপ্লিকেশন, তোমরা অ্যাপ্লিকেশন শুধুমাত্র কিন্তু অনলাইন মোডে করতে পারবে, কোনো রকম অফলাইনের সুবিধা এখানে দেওয়া হচ্ছে না। ঠিক আছে, এবার আসছে রেজিস্ট্রেশনের ডেট, অর্থাৎ ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। টু বি নোটিফাইড মানে হচ্ছে কিছুদিনের মধ্যে আবার একটা নোটিফিকেশন আসবে, সেখানে তোমার ফর্ম ফিল আপ থেকে শুরু করে এক্সাম, অ্যাডমিট কার্ড, টোটাল প্রসেসের একটা কিন্তু নোটিফিকেশন তোমরা দেখতে পাবে। এই জন্য বলছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা এরকম আপডেটগুলো মিস করে গেলে তুমি হয়তো ফর্মটা ফিল আপই করতে পারবে না। ঠিক আছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো তারপরে সিলেকশন প্রসেস কী থাকছে দেখো, মাধ্যমিকের থাকতে হবে। এই মাধ্যমিকের তরফ থেকে যে ইকুইভ্যালেন্ট এক্সাম থাকবে সেখানে 5, হাই সেকেন্ডারি থেকে 10, এনসিটিএ থাকলে তোমার ওখানে 15 মার্কস পেয়ে যাচ্ছ, এবং টিচার থাকলে অর্থাৎ টিইটি থাকলে 5 মার্কস পেয়ে যাচ্ছ, এবং আরও যে সমস্ত আছে এখানে ভাইবা থেকে 5 মার্কস আছে, এবং এগুলো যা আছে তোমাদের ট্রেনিংয়ের এক্সপিরিয়েন্স থাকলে টিচারের ওখানে 5 মার্কস পেয়ে যাচ্ছ। ঠিক আছে, স্কুল কি থাকতে পারে, হয় একদম গভর্নমেন্ট বা গভর্নমেন্ট কিন্তু স্পন্সর করছে এরকম স্কুলে তোমার পোস্টিং হতে পারে। ঠিক আছে, এবার আসছে অফিসিয়াল ওয়েবসাইট কি আছে, wbbpe.wb.gov.in অর্থাৎ গভিন। ওকে, এইটা তোমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার আসছে দেখো তোমাদের একদম যেটা বলছিলাম, এডুকেশন কোয়ালিফিকেশন কী কী লাগবে। দেখো অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন বলতে হাই সেকেন্ডারি কিন্তু থাকতেই হবে, উইথ কী বলবো 50% মার্কস লাগবে, এবং 2 ইয়ার ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন। ঠিক আছে, এইগুলো কিন্তু লাগবে। এবার হাই সেকেন্ডারি এখানে 45 মার্কস হলেও হবে, দ্বিতীয়তে আছে। সো প্লাস 2 বছরের ডিপ্লোমা কিন্তু লাগছে একদম এলিমেন্টারি এডুকেশনের সাথে। তার ক্ষেত্রে 3 নম্বরে কি থাকবে, 50% হাই সেকেন্ডারি থাকতে হবে, এবং 4 বছরের বিএলইডি থাকতে হবে। এবং হাই সেকেন্ডারি তোমার যদি উইথ 50 মার্কস থেকে থাকে এবং 2 বছরের ডিপ্লোমার থেকে থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, এবং গ্র্যাজুয়েশন সাথে 2 বছরের ডিপ্লোমা এটা থাকলেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমার যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে টেটের অথবা বা এনসিটিএর, তো সেটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এবার এজ লিমিটেড 18 থেকে 40, এসসি এসটি ওবিসি এ অথবা বি ইসি এদের জন্য থাকতে পারে, নেক্সট নোটিশে কিন্তু বলা হবে। ঠিক আছে, তো তারপরে যেটা আসছে দেখতে পাচ্ছ এখানে আমি আগেও দেখিয়ে দিলাম মাধ্যমিকের থেকে 5 থাকবে, এটা আবারও কিন্তু দেওয়া আছে, টোটাল কিন্তু 50-এর মধ্যে হচ্ছে। ঠিক আছে, এবার ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ফিস কত লাগবে। দেখো জেনারেল ক্যাটাগরি যারা বিলং করবে তাদের কিন্তু 600 টাকা লাগবে, ওবিসি এ বি থেকে বিলং করলে 500 টাকা, এসসি এসটি ইডব্লিউএস পিডব্লিউডি থাকলে কিন্তু 300 টাকা। এবার এসসি এসটির বা পিডব্লিউডির 300 লাগছে, এবং যে সমস্ত স্টুডেন্ট 2025 সালের পর জেনারেল থেকে কনভার্ট হয়ে ওবিসি বিএতে কনভার্ট হয়েছো, তাদের কিন্তু যদি সার্টিফিকেট না থেকে থাকে, এখন যদি অ্যাপ্লাই করে দাও, হয়তো এটার ফর্মটা অ্যাপ্লাই হতে হতে তোমাদের সার্টিফিকেট পেয়ে যাবে, তখন কিন্তু তুমি ওবিসির সুবিধাটা পেতে পারো। তো অবশ্যই এখন যদি তোমার ওবিসি সার্টিফিকেট না থেকে থাকে, পুজোর পর অ্যাপ্লাই করে এই সুবিধাটা তুমি অ্যাচিভ করতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং এরপরে তোমাদের যদি ফর্ম ফিল আপের ভিডিও চাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই ফর্ম ফিল আপ করে লাইভ করে তোমাদেরকে দেখাবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।